সুপ্রিয় দর্শক, কক্সবাজারের অন্যান্য ভিডিওগুলো যেগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি, আজকে একটু ভিন্ন রকম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার হিমছড়ি পাহাড়ে। পাহাড়ের চূড়ায় উঠবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কক্সবাজার হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে পড়লাম কক্সবাজার হিমছড়ির উদ্দেশ্যে। ডলফিন মোড়ের সামনে থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সেই সিএনজি করে আমরা মূলত এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য। হিমছড়ি পাহাড় আসলেই সত্যি খুবই অসাধারণ, এবং যেতে যেতে আমরা কিন্তু কক্সবাজার শহরের যেই প্রাকৃতিক দৃশ্য, সমুদ্রের পাড় দিয়ে যেই মেরিন ড্রাইভ রাস্তাটা গিয়েছে, সেই মেরিন ড্রাইভ রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের দিকে। হিমছড়ি পাহাড় সত্যি খুবই অসাধারণ। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি বিভিন্ন অটো দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের পাড় ঘেঁষে। অপরূপ সৌন্দর্যের অভয়ারণ্য এক লীলাভূমির ভিতর দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এই পাশেই কিন্তু আমাদের পাহাড়, এবং পাহাড়ের পাশেই কিন্তু রাস্তার পাশেই সমুদ্রের তীরবর্তী অঞ্চল। তার ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমরা হিমছড়ি পাহাড়ের যেই গেট, সেই গেটের সামনে চলে এসেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিমছড়ি পাহাড়ে যেতে গেলে আপনাকে কিভাবে টিকিট কাটতে হবে, এবং এখানে কিন্তু প্রচুর পর্যটকদের ভিড়, এবং এই ছোট্ট গলির ভিতর দিয়ে আপনি কিন্তু অনেক ভালো ভালো কিছু প্রয়োজনীয় আইটেমের দোকান পেয়ে যাবেন, ভারী রকমের আচারের দোকান পেয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় কিন্তু এখানে আসলে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। সো টিকিট নেওয়ার জন্য আমরা কাউন্টারে চলে আসলাম। এখান থেকে আমরা 2টা টিকিট সংগ্রহ করলাম, 40 টাকা করে, 80 টাকা 2টা টিকিটে। আমরা কিন্তু চলে এসেছি ঝর্ণাটা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন হিমছড়ি পাহাড়ের ভিতর দিয়ে যেই ঝর্ণাটা পড়ছে, সেই ঝর্ণার পাশে অনেক মানুষ এসেছে ঝর্ণা দেখার জন্য, গোসল করার জন্য, ছবি তোলার জন্য। সত্যি খুবই অসাধারণ একটা দিন ছিল এই দিনটি, যেটা বলে আসলে বোঝানো যাবে না। আমরা এখন ঝর্ণা দেখা শেষে হিমছড়ির পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব। এই পাহাড়ে উঠতে যেয়ে খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছে, খুবই কষ্ট হয়। অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয় এই পাহাড়ে উপরে ওঠার জন্য। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে উপরে উঠলে আপনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। উঠতে যেয়ে মাঝে মধ্যে আপনারা কিছু বসার জায়গা পাবেন, সেই বসার জায়গায় বসেও কিন্তু কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। সো আমরা পাহাড়ের মোটামুটি একটা উঁচু পর্যায়ে চলে এসেছি, এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো খুবই ভালো একটা দিন আসলে কেটেছে, সত্যি কথা। এক অপরূপ সৌন্দর্য। এখানে আসলে আসলে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়, এবং ভালোই লাগে, যেটা বলে বোঝানো সম্ভব নয়। সো আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন, আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট প্রয়োজন। আর ইউটিউবে যারা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি খুবই অসাধারণ, আপনি চিন্তা করতে পারবেন না। হিমছড়ির যে ভিউ পয়েন্ট, এই পয়েন্টে আমরা চলে এসেছি, এবং সত্যি কথা, পাহাড়ের উপর থেকে সমুদ্রকে দেখতে সে যে কী এক আনন্দ, সে যে কী এক অন্যরকম মনের ভিতরে যে এক ফিল, এটা বলে বোঝানো সম্ভব নয়। এখানে এসে বসে থাকলে শুধু বসে থাকতেই ইচ্ছে করবে। ভারী রকমের ফল দিয়ে কিন্তু এখানে বিভিন্ন আচার এবং ফল ফলাদি রয়েছে। আমরা এখান থেকে একটা আম নিলাম আম খাওয়ার জন্য। সো ভালোই লাগলো। এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটা হিমছড়ির যেই ভিউ পয়েন্ট সবার উপরে, ওইখানে আসলেই পাবেন। যাওয়ার আগে আমরা কিছুক্ষণ ছবি এবং ফটোশ্যুট করার চেষ্টা করলাম। এই ছবি এবং ফটোশ্যুট, এটা কিন্তু আপনারা এখানে আসলে বিভিন্ন ক্যামেরাম্যান পেয়ে যাবেন। তারা আপনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা বিনিময়ে আপনাকে ভালো ভালো কিছু ছবি তুলে দেবে, যেগুলো কিন্তু আপনি স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারবেন আপনার সাথে। এবং সত্যি কথা, এই পাহাড়ের যে একটা অপরূপ সৌন্দর্য, এটা
এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এবং ভালোই লাগলো। নীরবে নির্জনে কিছুটা সময় পার করলাম। ভালো থাকুন।